মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ পাক সমস্ত গুনাহ তার মাফ করে দিবে। কারো সওয়াবের মধ্যে কি হবে না, কমতি হবে না। আর একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলে ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো তার পিপাসা লাগবে না। একবারে জান্নাতে যাওয়া পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না। আর জান্নাতে যাওয়ার পরে তো পিপাসা লাগলে তো ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুআজ্জাজ মুকাররাম হাজিরিন, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, তারই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে রমজানুল মুবারকের প্রথম 10 দিনের রহমত, মধ্যের 10 দিন হলো মাগফিরাত, শেষের 10 দিন হলো ইতকু মিনান নার, জাহান্নাম থেকে আজাদি, নাজাতের 10 দিন। যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয়টা হলো ইফতারি করালে কি সওয়াব। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, আল্লাহ পাক 3টা তার পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার কি? মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ পাক সমস্ত গুনাহ তার মাফ করে দিবে। নাম্বার 2, ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পুরস্কার যেটা, একজন রোজাদার ব্যক্তিকে পান করাইলে, খাওয়াইলে যে সওয়াব, যিনি খাওয়ালেন সেই পরিমাণে সওয়াব পাবে। কারো সওয়াবের মধ্যে কি হবে না, কমতি হবে না। অন্য হাদিসের মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আশবা সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্ত করে খানা খাওয়ায়, লাম ইয়াজমা আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করালে কত সওয়াব। প্রথম যে হাদিসটা আমি বলছি, তিনটা ফায়দা। 1 নম্বর কি, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নাম্বার 2, জাহান্নাম থেকে তাকে আজাদি, মুক্তি দান করবে। নাম্বার 3, রোজাদার যে সওয়াব সে পাচ্ছে বা পাবে রোজা রেখে, ওই যে খাওয়ানেওয়ালা যিনি রোজাদারকে ইফতারি করেছেন সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর 2 নম্বর যে হাদিসটা, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্তি করে কোনো খাওয়ায়, জান্নাতে যাওয়া পর্যন্ত তার কোনো পানির পিপাসা লাগবে না। এখন বলতে পারেন পানির পিপাসা একটা সাধারণ বিষয়। এটা সাধারণ বিষয় না ভাই, না। হাসরের ময়দানে কত হাজার বছর দাঁড়ায় থাকতে হবে আপনারা জানেন? 50,000 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন ইয়াউমা ইযিন শাআনুন ইয়াগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের হালাত অবস্থা বর্ণনা করছেন। ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে, বাপ বেটাকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, মা বেটাকে দেখে পালাবে, চিনবে না, কেউ কাউকে চিনবে না। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, তো লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা তুমি কি বলছো? ওই দিনটা কঠিন দিন হবে, ওই দিন কেউ কারোর লজ্জাস্থানের দিকে তাকানো তো প্রশ্নই আসে না ভাই। কারো ঘাম বুক পর্যন্ত থাকবে, কারো ঘাম নাক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে, সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে। সূর্যটা অর্ধ হাত উপরে থাকলে বলেন কিরকম অবস্থা হবে, কি পরিস্থিতি হবে? ওই সময় কি লজ্জাস্থানের দিকে তাকানোর টাইম পাবে? ওই সময় সমস্ত মানুষ, নবীগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের হিসাব নিজের হিসাব নিজের হিসাব। উম্মতের কথা তো সবাই ভুলে যাবে, তবে আল্লাহ রাসূলের কথা আসছে ইয়া মুহাম্মদ, আল্লাহ রাসূল বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবেন। আল্লাহ রাসূল শুধু কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি। অন্য সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। তাহলে ওই সময়ের পরিস্থিতি কত খারাপ হবে। আর
ওই সময় পানির পিপাসাটা কেমন লাগবে বলেন? সূর্যটা অর্ধ হাত উপর, তাহলে পানির পিপাসা লাগবে না? সোহাগ ভাই কি বলেন, নাজমুল ভাই কি বলেন, লাগবে? আর একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলে ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো তার পিপাসা লাগবে না, একবারে জান্নাতে যাওয়া পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না। আর জান্নাতে যাওয়ার পরে তো পিপাসা লাগলে তো ব্যবস্থা আছে। আল্লাহ পাক সবাইকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।